বাংলাদেশে এখন পর্যন্ত মানে পেইন ম্যানেজমেন্ট কোনো সেন্টার তৈরি হয়েছে কিনা, বা আপনাদের এরকম কোনো পরিকল্পনা রয়েছে কিনা? হ্যাঁ, সেন্টার তৈরি হয়েছে, ডেফিনেটলি আমরা বলবো যে আমাদের একাধিক সেন্টার রয়েছে, তবে সোললি পেইন নিয়ে এই সেন্টারটা এত বেশি না। যেমন আমাদের ঢাকার মধ্যে গ্রিন রোডে আমাদের একটা সেন্টার রয়েছে, আবার আমাদের একটা পরিকল্পনা রয়েছে যেটা নিয়ে আমরা আগামী বছরের ভেতরে আশা করি একটা বড় সেন্টারের মানে আমরা শুরু করার চেষ্টা করছি। বাংলাদেশের প্রায় প্রথিতযশা 6 জন লিড পেইন ফিজিশিয়ান যারা আছেন তারা আমরা শুরু করব আর কি, এরকম একটা চিন্তা করেছি। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় আমরা কাজ করছি, যেমন আমরা যেসব জায়গায় বসি সেই সব জায়গায় পেইন নিয়ে কাজ করছি, সেখানে পেইন, ফিজিওথেরাপি, নিউরো কেয়ার এগুলো নিয়ে আমরা কাজ করছি। এইটা কয়েকটা জায়গায় রয়েছে। আমি বলবো যে আমি যেখানে কাজ করি বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন, এটা শাহবাগ এলিফ্যান্ট রোড এখানে অবস্থিত। আবার কিছু সেন্টার রয়েছে মিরপুরে, আমার এতে একটা সেন্টার রয়েছে, আভা পেইন নামে একটা সেন্টার রয়েছে। তারপরে আমাদের ফরিদপুরে একটা রয়েছে, ফরিদপুরে মিল্টন পেইন কেয়ার সেন্টার একটা আছে। ব্রাহ্মণবাড়িয়া একটা তৈরি হয়েছে, আরেকটা আছে গুলশান উত্তরায় একটা সেন্টার আছে। তো এভাবে কিছু কিছু সেন্টার তৈরি হচ্ছে এবং আমরা একটু জেনে রাখলাম, কারণ হচ্ছে অনেক মানুষ চায় যে একটু আমরা সহজেই যেন অ্যাপ্রোচ যেতে পারি, পৌঁছতে পারি চিকিৎসক পর্যন্ত, একটু প্রাথমিক তথ্যটা নিয়ে আসতে পারি। আশা করি আপনাদের এই তথ্যগুলো আমাদের দর্শকদের দীর্ঘদিন ধরে যারা এই বিভিন্ন ব্যথায় ভুগছেন তাদের ব্যথা উপশমের অনেক গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। স্যার, আমাদের শেষ করতে হচ্ছে। সর্বশেষ মিনিটে আপনার কাছে আমি জাস্ট এটাই শুনবো যে নিশ্চয়ই আমরা অনেক আশান্বিত হয়েছি দীর্ঘদিন ধরে যারা ব্যথায় ভুগছেন শরীরের বিভিন্ন প্রান্তে, সেই ব্যথাগুলো থেকে উপশমের অনেক আশাব্যঞ্জক আধুনিক চিকিৎসার তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার শেষ মিনিটে কোনো পরামর্শ থাকে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে বা মনোবলের দিক দিয়ে অনেক কষ্টে আছেন, তাদেরকে আবার পুনরুজ্জীবিত করার জন্য, আশান্বিত করবার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি শেষ মিনিটে কিছু বলুন। হ্যাঁ, ধন্যবাদ। আমি খুব সিম্পলি যে কথাটি বলবো যে ব্যথার জন্য আপনার নিজের জীবনযাপন পদ্ধতিটাকে আগে পরিবর্তন করতে হবে। দীর্ঘ সময় বসে থাকা এটা একটা খারাপ দিক, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এটাও খারাপ দিক। সুতরাং আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনি কিভাবে বসে কাজ করছেন এটা গুরুত্বপূর্ণ। আপনি আপনার শরীরকে সবসময়ই কি বসে থাকছেন কিনা, প্রয়োজনে আপনি আপনার শরীরকে মুভমেন্টে নিয়ে আসা, রেগুলার নিয়মিত এক্সারসাইজ, পরিমিত পরিমাণে ব্যায়াম করা, এবং আপনার যে অন্যান্য রোগ বিশেষ করে প্রেশার, ডায়াবেটিস বা অন্য যে ধরনের দীর্ঘমেয়াদী রোগে আপনি ভুগছেন সেগুলোকে কন্ট্রোল করা। আপনার ওজনকে নিয়ন্ত্রণ করুন এবং ধূমপান ত্যাগ করুন। ধূমপান ব্যথার অন্যতম কারণ। আজকে যে ব্যথাগুলো নিয়ে আমরা কথা বলেছি, বিশেষ করে ব্যাক পেনের ক্ষেত্রে, এই যে অভ্যাসগুলো, আপনার হাঁটা চলা বসাকে একটু নিয়ন্ত্রণে আনা, খাদ্যাভ্যাস পরিবর্তন করা, ওজন নিয়ন্ত্রণ করা এবং একই সাথে আপনি ধূমপান পরিহার করেন, তাহলে আপনি এই কোমরে ব্যথায় স্পেশালি যেটা নিয়ে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড সেটা থেকে আপনি ভালো থাকতে পারবেন।